গাইস, তো আমি এখন আমার ডিনার রান্না করছি। তো আমি কি কি রান্না করছি আপনাদেরকে জাস্ট আমি ভিডিও করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার, কমেন্ট। থ্যাংক ইউ। এখানে আমি এটাকে কি বলে জানি না বাংলায়, ওই যে ঝিঙার মতো আর কি। তো এখানে শিম রেখেছি, আর এখানে কালকের আমার শুভ আছে, এটা জাস্ট গরম করব। আমি এখানে জাস্ট বসিয়েছি। এটা হচ্ছে একদম বারবিকিউর মতো আর কি। আমি জাস্ট আমার ফ্রাই প্যানে বারবিকিউ করব স্ট্রিমটা, জাস্ট কারণ আমরা তিনজন মাত্র। তো এখানে একটু প্যান বসিয়েছি আমি। এখানে হচ্ছে সবজিগুলো ফ্রাই করব, চাইনিজ সবজি আর কি। তো আমি আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো আমি কিভাবে চাইনিজ রান্না করি। তো আশা করি আপনারা দেখবেন পুরো ভিডিওটি। আর বেশি কিছু বলবো না, আমি শাক রেডি করে রেখেছি। তো এখন সবগুলো আপনাদেরকে দেখাবো। স্টার্ট করছি এখন। তো আমার স্ট্রিম এই চুলা অন করব, একদম লো হিটে রাখবো। আমি এখানে অ্যাকচুয়ালি প্রথমে হচ্ছে আদা রসুন দিয়ে একটু এই মদ দিয়ে এই 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। রেখে তারপরে লবণ দিয়ে দিয়েছি। এখানে নিচে লবণ, আর এখানে বেসিল পাতা আছে। এখানে কিন্তু লবণ নিচে, হ্যাঁ, আমার ফ্রাই প্যানের নিচে। তো এখন দেখে দিচ্ছি আমি। তো এটা হতে হতে যতক্ষণ লাগে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে একটু এরকম করবো। তেলটা গরম হয়ে গেলে আমি যে আমার এটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি কিছু চিংড়ি মাছ আর কি এরকম আর কি পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হয়ে যাচ্ছে, হয়ে গিয়েছে। আমি এখন অফ করব চুলা। তো এটাই দেখতে পাচ্ছেন। আমি একটু লবণ দিয়ে দেবো এখন। চাইনিজ রান্না করলে আগে ভাগে লবণ দেয় না, তারপর হয়ে যাচ্ছে। তো এখন একটু শুকনো জাতীয় আর কি। হয়ে গেছে। তো হয়ে গিয়েছে এরকম। ঝিঙ্গার মতো, যেটা এখন শাক রান্না করব। আমাকে ভিডিও করার মতো লোক কেউ নাই, তো আমার ভিডিওগুলো সেই জন্য ভালো হয় না। ভিডিও করার মতো মানুষ আমার কাছে নাই, হেল্প করে না। আমার মেয়ে হেল্প করে না। এই যে শাক, কলমি শাক আর কি, আজকে পেয়েছি এটা। এখানে একটু আমি মেশিন দিয়ে দিচ্ছি। এখানে যে রান্নার যে তেল মেল আছে এগুলো একটু চুষে নেন আর কি। মেশিনটা দিলে একদম শব্দ শুরু করবে। তো এই সে আমার শাক দেখতে পাচ্ছেন।
কত কালার সুন্দর। গাইস, এটাই হচ্ছে আমার চাইনিজ রান্না আর কি। আমার রান্নাতে একটু তেল পানি দিচ্ছি আর কি। এখনো কিন্তু লবণ দিই না। একদম সোজা। এটা বলবেন না যে এটা সিদ্ধ হবে না, চাইনিজটা কিন্তু বেশি সিদ্ধ করে না, একটু ফ্রেশ ফ্রেশ একদম গ্রিন গ্রিন করে রাখে। এটা কলমি শাক রান্না আর কি। তো আমি রান্না করব 1-2 মিনিট আরও, তারপরে সার্ভ করব। 2 মিনিট পরে অ্যাকচুয়ালি গাইস এটাকে জাস্ট তেলটা গরম করেছি, তারপরে রসুন দিলাম। রসুন দেওয়ার পরে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দেওয়ার পরে জাস্ট একটু পানি দিলাম পরিমাণ মতো। তো শাক হয়ে গিয়েছে। তো আমি এখন সার্ভ করে নিব। এখন এটা চুলা বন্ধ করে নিব, তারপরে প্লেটে তুলে নিব। ওকে, তো আপনাদেরকে দেখাচ্ছে একটু পরে। শাক এখন আবার এই সিমটা আমি জাস্ট সিদ্ধ করব। গাইস, এখানে আমি পানি দিচ্ছি সিমগুলো সিদ্ধ করার জন্য। জাস্ট সিদ্ধ করব। দেন লবণ দিব এখানে, জাস্ট লবণ দিব, আর কিচ্ছু দিব না। তো এটার উপরে আমি জাস্ট তেল, একটু করে তেল দিয়ে দিব। তো এখানে একটু দেখে দিব, সিদ্ধ হলেই আমি সিমগুলো দিয়ে দিব। সিমগুলো দিয়ে দিলাম। তো দেখে দেবো, দেখতে পাচ্ছেন আমার সিমগুলো হয়ে গিয়েছে। আমি 5 মিনিট সিদ্ধ করেছি। তো এখন চুলা অফ করব। এখানে আমার স্যুপ ছিল গতকালকের, তো আমি এটা একটু গরম করব শুধু। আমরা 3 জন, এটার জন্য এনাফ স্যুপটা। চাইনিজরা স্যুপ ছাড়া ডিনার করে না, স্যুপ লাগবেই। তো গাইস, এখানে তারপরে আদা আছে এখানে, তো আদা দিয়ে দিব। গাইস, এখানে দিয়ে দিব এগুলো। তারপরে এখানে সস রাখবো আর কি। তো এখানে সস দিয়ে দিচ্ছি। ফার্স্টে দিয়ে দিচ্ছে হচ্ছে অয়েস্টার সস, আর দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে সয়া সস। এখানে তেল গরম করেছে, ওটা দিয়ে দিলাম আমি একটু। তারপরে জাস্ট মিক্স করব এভাবে। এখানে চিলি দিতে পারেন, আমি চিলি দিচ্ছি না, কারণ আমার জনি মেয়ে তেমন ঝাল খায় না। তো এখন আমি যে সসটা রেডি করেছি ওইটা এটার উপরে এভাবে দিয়ে দিব। ওগুলা তুলবো একটা একটা করে। এখান থেকেও খেতে পারবো। আমি কিন্তু এটা তেল ছাড়া, হ্যাঁ, আমি তেল কিন্তু ইউজ করি না। এখানে যে পানি দেখতে পাচ্ছেন শুধুমাত্র হচ্ছে এই যে আপনার এখান থেকে পানি বের হয়েছে ওগুলা। তো জাস্ট এরকম গাইস, জাস্ট আমরা এভাবে খাবো আর কি। মানে এভাবে খাই চাইনিজরা, মানে একদম সিম্পল আর কি, বাসায় প্রতিদিন যেগুলো সিম্পল খাওয়া আর কি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম।